পাসিং আউট প্যারেডের যে সকালে যে নাস্তাটা দেওয়া হয়, এই নাস্তাটা আমি না খেয়ে আমি হইচই করি। শৃঙ্খলা ভঙ্গ করেছি, এমন কোনো কাজ আমরা করিনি। আর বর্তমানে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। ঠাট্টার ইতিহাসে মনে হয় এটা প্রথম যে এতগুলো ক্যাডেটকে তারা এরকম একটা মিথ্যা বিশৃঙ্খলা অভিযোগ দিয়ে আমাদের বের করে দিচ্ছে। ওখানে যে আমি নিত্যদিন অনেক কষ্ট সাফার করছি। প্রথম 1-2 মাস আমি প্রতিবন্ধীর মতো ন্যাংরায় ন্যাংরায় হাঁটছি। যে রাইফেল দিয়ে আমরা ট্রেনিং করেছি, আমাদের রাইফেল যদি শ্যুট করা হতো তার থেকে এর থেকে আরও বেশি ভালো হতো। আমাদের শৃঙ্খলা ভঙ্গ কারণে বের করা হচ্ছে, এটাই একাডেমি থেকেও বলছে। আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, মাননীয় ভাইস প্রিন্সিপাল সবারই এক কথা যে আমাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদেরকে ডিসচার্জ লেটার দেওয়া হচ্ছে। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে সর্বোচ্চ একটা মানুষ টেনিসকে সর্বোচ্চ ইডি দিতে পারে, এটা একদিনে 1 ঘন্টা পানিশমেন্ট দিন। কিন্তু সেখানে আমাদেরকে ডিসচার্জ লেটার ধরা দেওয়া হয়, আমাদেরকে ছুটিতে পাঠানো হয় 18 তারিখ, আমাদেরকে 5 দিনের ছুটিতে পাঠানো হয়। তারপর আমরা বাড়িতেই ছিলাম। 21 তারিখে আমাদের বাড়িতে ফোন আসে যে আপনারা যে ডিসচার্জ লেটারটা নিয়ে যান অফিস থেকে। সরাসরি বলে নাই, তবে আমরা যে দেখি যে আমাদের হাতে ডিসচার্জ লেটার ধরা দেয়। পাসিং আউট প্যারেডের যে সকালে যে নাস্তাটা দেওয়া হয়, এই নাস্তাটা আমি না খেয়ে আমি হইচই করি না। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আর আমি তো জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো আমার যদি এমন কিছু তাদের যদি মনে হয় তারা সেখানে ইনভেস্টিগেশন করুক। ডিআইজি জনাব মাসুদুর রহমান ভূঁইয়া স্যার নিজেও বলেছেন যে আমাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই, আমাদের মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণে বের করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন, সবাই বিষয়ে অবগত, যে তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড তাদের নেই, তাদের মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণে বের করা হয়েছে। আমরা যে রাইফেল দিয়ে আমরা ট্রেনিং করেছি, আমাদের রাইফেল যদি শ্যুট করা হতো তার থেকে এর থেকে আরও বেশি ভালো হতো। এখন 1 বছর চাকরি ট্রেনিং করে আমরা এখন কেন রাজপথে থাকবো? বাহিনীর উপর একটা প্রশ্ন, একাডেমির উপরেও প্রশ্ন, আমাদের শৃঙ্খলার উপরেও প্রশ্ন। এই যে এতগুলো, আচ্ছা আপনারা বলতে পারেন যে শুধু নাস্তা গ্রহণ, দফায় দফায় আমাদেরকে বের করা হচ্ছে। প্রথমে 252 জন, তারপরে 58 জন, তারপর 3 জন, তারপরে আবারও নতুনভাবে এই 2025 সালের 1 জানুয়ারি আবারও 8 জন। এটা কি আপনাদের মনে হয় না একটা প্রহসন? একটা পুলিশ বাহিনী, যে বাহিনীর ওপরে পুরো বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশে সবাই আমরা আইন শৃঙ্খলা কে রক্ষা করে? পুলিশ বাহিনী আমার পুরো জনগণের একটা কি বলবো সেফটি, আমরা নিরাপত্তা প্রদান করি। সেখানে আমাদের উপরে যদি এতগুলো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে, তাহলে এটা সরকারই তো প্রশ্নবিদ্ধ, সেটা একাডেমিই প্রশ্নবিদ্ধ। বলা হচ্ছিল 24-এর বাংলা বৈষম্যবিহীন বাংলাদেশ। আর সেখানে অবশ্যই আমরা বৈষম্যের শিকার, কারণ যেহেতু আমাদেরকে যে শৃঙ্খলার আর একটা মিথ্যা অভিযোগ দিয়েছে, সেটা কোনো অভিযোগই না, সেটা পুরাটাই অন্যায়ভাবে অবৈধভাবে। ধরতে গেলে বৈষম্যহীন বাংলার প্রথম বৈষম্যের শিকার আমরাই হয়েছি। কারণ কি? কারণ হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের দায় তারা দিয়েছে, যেটা ঘটেনি, যেটা আমরা ঘটাইনি। নাস্তা গ্রহণও করেছি, ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। যদি আপনারা প্রমাণ চান, আপনারা চারিদিকে নজিব উস্তাদের ভিডিওটা পাবেন। এর পিছনে আপনারা অন্য কোনো কারণ পান কিনা? অন্য কোনো কারণ তো আমাদেরকে বলা হয়নি, একাডেমিতেও আমাকে বলেনি, আমার প্রিন্সিপালও আমাকে বলেনি। তারপর হচ্ছে আমাদের অব্যাহতি পত্র লেখা ছিল যে আমাদের কি বলেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছি, এমন কোনো কাজ আমরা করিনি। আর বর্তমানে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। একটা মেয়ে, আমাদের বয়স নির্ধারণ করে দেওয়া হয় 27 বছর পর্যন্ত, আমাদের এখন বয়স চলে গেছে। মানে সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করতে হলে আপনার বয়স হতে হবে 27 বছর, যে বয়সটা আমরা হারিয়ে ফেলেছি। এছাড়াও আমাদের ব্যাকডেটেড নিয়োগ দিয়ে অনেকেই এসেছে, যেমন করোনার কালে বিভিন্ন কি বলে 32 বছর, করোনার জন্য অনেক নিয়োগ ছাড়া হয়। আপনারা কতজন আছেন এমন? এখন আমরা 321 জন আছি। আমরা এখন মানে একদম মৃত্যুর মুখে আছি, এরকম অবস্থা। আমরা একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করছি। আমরা ট্রেনিং করার পর আমাদের যেখানে জয়েনিং লেটার, মানে নভেম্বরে জয়েন হওয়ার কথা, আমরা যেখানে পরিবারের দায়িত্ব নিব, সরকারের দেশের সেবা করব, সেখানে আমাদের অব্যাহতি পত্র দিয়ে দিছে। আমরা একদমই মানসিকভাবে ভেঙে পড়ছি, আমাদের মানে সর্বহারা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমরা কোনো কিছু কুলকিনারা পাচ্ছি না, মানুষের সামনে আমরা বের হতে পারতেছি, আমাদের মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি। আমার বিরুদ্ধে অভিযোগ দেখানো হয়েছে যে আমি নাস্তা না খেয়ে মাঠে হইচই করে ব্যারাকে চলে আসছি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। মানে একটা বছর আমরা ট্রেনিং করছি, আমাদের ট্রেনিংয়ের শুরু থেকে আমাদের শেখানো হয়েছিল কিভাবে শৃঙ্খল থাকতে হবে, কিভাবে সব কিছু মেনটেন করে চলতে হবে। আমরা সারাটা বছর যেখানে কোনো বিশৃঙ্খলা করবো না, সেখানে একটা মিথ্যা তুচ্ছ একটা অভিযোগ দিয়ে আমাদের বের করে দিল। বেশিরভাগই শুনছি যে নাস্তা না খাওয়া, এটা আসলে কেমন? এটা আসলে আমরা কিছুই জানি না। আমরা পাসিং প্যারেডে
প্র্যাকটিসে মিলিত ছিলাম, আমাদের নির্ধারিত নাস্তা ছিল। আর তার ইতিহাসে মনে হয় এটা প্রথম যে এতগুলো ক্যাডেটকে তারা এরকম একটা মিথ্যা বিশৃঙ্খলা অভিযোগ দিয়ে আমাদের বের করে দিছে। আমাদের যদি কোনো দোষ হয় বা হয়তো সেখানে আমাদের সেটা নিয়ে কথা বলার ছিল, সুযোগ ছিল, তারা আমাদের সাথে কথা বলবে। তারপর আমাদের একটা পানিশমেন্টের লতে থাকে যে আমাদের পানিশমেন্ট পর্যন্ত দিতে পারে, যে একটা ইডি হবে বা এক্সট্রা দিন দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো কিছু না করে আমাদের ছুটিতে পাঠানোর পর পরের দিন ডিসচার্জপত্র নিজ নিজ থানায় পাঠিয়ে দিছে। মানে এটা আমরা কিভাবে মেনে নিব আমরা আসলে জানি না। আমরা খুবই মানে জীবন পাশে আমাদের থেমে গেছে। নাস্তা না খাওয়ার জন্যই আমার ডিসচার্জ করা হয়েছে, কিন্তু আসলে মেন কি কারণ আমি জানি না। আমাদের খাবার জন্য 5 মিনিট সময় পাওয়া যাইতো, ড্রেস পরার জন্য 10 মিনিট সময় পাওয়া যাইতো। এত হার্ড একটা টাইম, একটা হার্ড ট্রেনিং করার পরেও আমাদের লাইফ রিস্ক ছিল। অনেক উঁচু উঁচু জায়গায় থেকে আমাদের নিচে লাফ দিতে হইতো। অ্যাজ এ উমেন হিসেবে আমার জন্য লাইফ রিস্ক ছিল। আমার ফ্যামিলিতেও আর্নিং মেম্বার ছিল আমার বাবা, তিনি হচ্ছে প্যারালাইজড হওয়ার পরে আমি এই জবটা আমার জন্য বেছে নিয়েছিলাম। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি এই জবে যাব এরকম ডিসিশন আমার ছিল না। ওখানে যে আমি নিত্যদিন অনেক কষ্ট সাফার করছি। প্রথম 1-2 মাস আমি প্রতিবন্ধীর মতো ন্যাংরায় হাঁটছি, তারপরে আমার ওখান থেকে ডিসচার্জ করা, এটা একটা আমার জন্য অমানবিক ব্যাপার, আমার ফ্যামিলির জন্য অমানবিক ব্যাপার। আমি প্রথম 252 জনের ভিতরেই বাদ হয়েছি। আসলে যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে দেওয়া হয় এটা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। কারণ একাডেমিতে সিসি ক্যামেরা রয়েছে, কর্তৃপক্ষ, এবং আমরা তো চাই যে এটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখুক যে আমরা এই ঘটনাটা আসলে ওই দিন ঘটেছে কিনা। পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন, যার কারণে আমরা হচ্ছে আজকের, কিন্তু সঠিক যদি কারণ আপনি জিজ্ঞেস করেন যে আমরা বলতে পারবো না। আমরা আসল কারণটা জানার জন্য আজকের এখানে আসছি। আপনার পড়াশোনা কোথায়? আমি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে BBMBA কমপ্লিট করেছি। আমি অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। আমার SSC ইন্টার থেকে আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে যেহেতু পড়াশোনা করেছি, চাকরির জন্য আমি অনেকটা স্ট্রাগল করেছি। আমার বাবা নেই, যেহেতু আমি একজন মেয়ে মানুষ। তারপরে আমার মা কষ্ট করে 1 বছর আমাদের বিনা বেতনে ওখানে হচ্ছে পরিশ্রম করতে হয়েছে। যেমন আমরা মানসিক ট্রমার মধ্যে ছিলাম, আমরা ওখানে ফিজিক্যালভাবে যেভাবে প্রতিদিন আমাদের কষ্ট করতে হয়েছে, সেভাবে আমাদের মানসিক ট্রমার ভিতরে আমরা প্রতিদিন। অনেকে রাজনৈতিক ট্যাগের কথা বলছে যে এখন আমরা এসব কিছুই জানি না। আমাদের সঠিক কারণটা জানানো হোক, আমরা জানার জন্যই তো আজকের এখানে এসেছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।